দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আজকে ট্রিপের আমাদের মেন উদ্দেশ্য ছিল যে ওই যে পেছনে দেখতে পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের চতুর্থ দীর্ঘতম সেতুর ওপরে। সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমাদের জার্নি এখান থেকে শুরু হচ্ছে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। এটা হচ্ছে NH 49। এটা ডান দিকে সোজা চলে গেছে বহড়াগড়া আর বাঁ দিকে সোজা কলকাতা, মানে খড়গপুর হয়ে কলকাতা। তো আমরা আজকে এই হাইওয়েতে উঠছি না, আমরা এই লোধাশুলি থেকে সোজা নিয়ে নেব। তো এখান থেকে আমাদেরকে বাঁ দিকে ঘুরে যেতে হবে একটু। এখান থেকে এই যে ডান দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে এটা দিয়ে আমরা ঘুরে যাচ্ছি এখন। তো এই রাস্তা দিয়ে এখন আমাদেরকে সোজা চলে যেতে হবে রোহিণী পর্যন্ত। আর এদিকে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে জঙ্গল। এই লোধাশুলি ইকো ট্যুরিজম সেন্টার এখানে আছে। আর এই সাইডটাতে দেখো কত ঘন জঙ্গল। সামনের দিক থেকে দেখো গরুগুলো কেমন আসছে পুরো রাস্তা ঘিরে। সিংগুলো দেখো কত বড় বড়। ও আর সামনের দিকে ওয়েদার, ও হো, আর এই সামনের ভিউটা দেখো শুধু একদম ওই সাইড থেকে পুরো চারিদিকে সবুজ, মানে এত পরিমাণে ধানের চাষ হয়েছে, দারুণ লাগছে চারদিকটা। আর দু সাইডে এরকম কাশফুল ফুটে আছে, ওই সাইডে দেখো কত কাশফুল ফুটে আছে। এখানে একটা নদী, তো ওই বর্ষার সময়, মানে এখনও বর্ষাকালই চলছে প্রায়, তো এই নদীটার নাম হচ্ছে ডুলুং নদী। আর একটু যদি বর্ষা হয়ে যায়, খুব বেশি দু চার দিন একটু বৃষ্টি পড়ে যায়, এই নদীর ওপরে জল বেরোয় পুরো, মানে রাস্তাটা একদম বন্ধ হয়ে যায় তখন। যে জায়গাটা দাঁড়িয়ে আছি ভাই, এই জায়গাটার ভিউটা আলাদাই, তোমরা দেখো একবার শুধু। তো আমরা এখন দাঁড়িয়ে আছি রগড়া থেকে একটু আগে, মানে পেছন দিকে একটু গেলেই পেয়ে যাবে রগড়া, আর এই সামনের দিকে সোজা আর 5 কিলোমিটার গেলে পেয়ে যাবে রোহিণী। তো আমরা রোহিণী পর্যন্ত অত দূর আর যাবো না, তার আগে কিছুটা গিয়ে আমাদেরকে একটা রাইড টার্ন আছে, ওটা নিতে হবে। তো চলো এগোনো যাক সামনের দিকে। তো দেখতে পাচ্ছ যে সামনে কেমন চারদিকে কালো হয়ে এলো মেঘটা। তো চলো এখন তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যাক, আমাদেরকে আবার একটু পরে নদী বেরোতে হবে। তো তার আগে বৃষ্টিটা পড়ার আগেই আমাদেরকে নদীটা পেরিয়ে যেতে হবে। ছাতা বের কর। দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আমাদেরকে কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে, তারপরে বৃষ্টিটা ছাড়লে সামনের দিকে এগোবো। আর জোরে শুরু হয়ে গেল বলতে, তো আমাদেরকে এদিকেই কোথাও একটা দাঁড়াতে হবে। এখানে রাখি গাড়িটা না। তো এখানে বৃষ্টিটা হঠাৎ করে এলো, আবার হঠাৎ করেই ছেড়ে গেল। তো দেখতে পাচ্ছ কিন্তু গুঁড়ো এখনও পড়ে যাচ্ছে।
তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আবার, আর সামনে রাস্তার কাজ চলছে। ওয়াও, আর এখানে একটা সুন্দর ব্রিজ, আর এই যে নিচ দিয়ে বয়ে গেছে হুলুম নদী। আমরা প্রায় চলে এসেছি, ওই যে সামনে দেখা যাচ্ছে, ওখান থেকে আমাদেরকে ডান দিকে বাঁকতে হবে। তো এই যে এই রাস্তাটা দিয়ে, কিন্তু এখানে তো বন্ধ আছে, তাহলে কোনটা দিয়ে যাওয়া যাবে? বাইক যাবে? বাইক? আচ্ছা, এটা দিয়ে এখানে বন্ধ আছে, কিন্তু হ্যাঁ ওইটা দিয়ে যেতে হবে। ঠিক আছে, নাম উত্তম চাপ। এরা তো বললো যাওয়া যাবে, তো এই রাস্তাটা দিয়ে বন্ধ দেখতে গেলে। তো আমাদেরকে সামনে আর একটা রাস্তা আছে, ওটা দিয়ে ঘুরতে হবে। এমটিভি লেজি বয়। এই যে এটা দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই যে একটা গাছ আছে, জোর গাছ, তো এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে। এখান থেকে কোন রাস্তাটা? এইটা সম্ভবত বাঁ দিকেরটা নাকি, এটাই হতে পারে সম্ভবত, মানে গুগল ম্যাপে দেখে করে যতটুকু বুঝতে পারলাম আর কি। দেখা যাক, আশা করছি তো এটাই হবে, কারণ বাইকের চাকার অনেক রাস্তায় দাগ আছে। তো এই যে এরকম খারাপ একটু অফরোডিং করার পরে এখান থেকে আমাদেরকে আবার ডান দিকে নিতে হবে। তো এই পেছন দিক দিয়ে যদি আসতাম তাহলে এই রাস্তাটা আমাদেরকে ধরতে হতো। আর ওই যে সামনে রয়েছে সুবর্ণরেখার নদী, তো চলো দেখা যাক। তো আমরা যতটুকু খবর পেলাম যে এখানে একটা ব্রিজ থাকে, তো ওই ব্রিজটা কিছুদিন আগে যে বন্যা এসেছিলো, বন্যাতে একদম ভেসে চলে গেছে। তো এখানে ওই নৌকো আছে, ওই নৌকো দিয়ে পেরোনো যেতে পারে। দেখা যাক সামনের কি অবস্থা, না হলে আমাদেরকে আবার সেই পেছন দিক দিয়ে আবার ঘুরতে হবে। ওয়াও, জলের পরিমাণ দেখো। এই যে অনেক বাইকও এসছে এখানে। হ্যাঁ, এই যে দেখো, দেখতে দারুণ লাগছে তবে ভাই, চল নাকি। তো এটা দিয়ে এই ব্রিজটা থাকে অন্য সময়, তো কিছুদিন আগে এত পরিমাণে জল এসছে, মানে এই সুবর্ণরেখা নদীতে বন্যা এসেছিলো কিছুদিন আগে, সে কারণেই এটা ভেঙে গেছে এরকম। আর নৌকো করে বেরোতে হবে এখন আমাদেরকে।
ঢুকে গেছে, দাঁড়া। বালি দেখো ভাই, ওয়াও। হ্যাঁ, 20 টাকা। এখন বাজে 12:30। চল চাপ। তো এখানে 10 টাকা করে নিল, আমরা দুজন আছি সেই জন্য নিল 10-20 টাকা। আর বাইকের মনে হয় ফ্রি নাকি বলতে পারছি না। আচ্ছা, মানে আমরা বাইক সহ আমরা দুজন আছি সেই জন্য আমাদের নিল 20 টাকা। যদি একজন থাকতাম হয়তো নিত 10 টাকা। তো পেরিয়ে এলাম, দারুণ লাগলো ভাই, দারুণ, আলাদা একটা এক্সপিরিয়েন্স। এরমভাবে বাইক এর আগে পেরোইনি, মানে নিজে পেরিয়েছি, নিজে 2-3 বার এরকম পেরিয়েছি নৌকোতে, কিন্তু বাইক নিয়ে এরমভাবে ফার্স্ট টাইম পেরোলাম। তো চলো যাওয়া যাক, সামনের দিকে এগোনো যাক। ওই নদী পেরিয়ে তোমাদেরকে সোজা এই রাস্তাটা দিয়ে আসতে হবে, তারপর এইরকম একটা রাস্তা পাবে। এই রাস্তা দিয়ে সোজা যদি চলে যায় তাহলে মেন রোডে উঠবে, এবং এই যে এই সাইডে একটা রাস্তা বেঁকে গেছে, এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে রামেশ্বর মন্দিরের দিকে। আমরা চলে এসেছি প্রায় মন্দিরের একদম সামনে। দাদা বাইক কোন সাইডে রাখা হবে? ভিতরে এই সাইডে রাখতে হবে? ঠিক আছে, ওই সাইডে ঠিক আছে। আমরা একটু ঢুকবো তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। আচ্ছা, তো এখানে একটা জায়গা আছে বাইক রাখার, এখানে আমরা বাইকটা রাখি, তারপরে কিছুটা এখানে সময় কাটিয়ে তারপরে বেরোবো আবার সামনের দিকে। তো সামনে এই যে ওখানটাতে রয়েছে এন্ট্রান্স, আর ঠিক বাঁ দিকে ওইখানটাতে রয়েছে একটা ওয়াচ টাওয়ারের মতো। তো ওই নিচে আমাদের বাইকটা পার্ক করেছি, আর এই সাইডে রয়েছে মন্দির। তপবনে সীতামাতার 14 বছর বনবাসের পর সীতামাতা লবকুশ সহ যখন শ্রীরামচন্দ্র তার রথে করে অযোধ্যায় ফিরছিলেন, তখন শ্রীরামচন্দ্রের একটি তীর সুবর্ণরেখা নদীর তীরে পড়ে যায়। সেই তীর সংগ্রহের জন্য যখন তিনি এই স্থানে অবতরণ করেন, তখন সীতামাতার অনুরোধে এবং বিশ্বকর্মার সহায়তায় স্বয়ং শ্রী রামচন্দ্র এই মন্দির স্থাপন করেন এবং সীতামাতা ভগবান শিবের পূজা করেন। আর তখন থেকেই এই স্থানের নামকরণ করা হয় রামেশ্বর। তবে কোনো কাহিনীর সত্যতা ঠিক কতটা তা সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার বিশ্বাসের উপর। আর ওই সামনেটাতে কিছু দোকানও আছে, খাওয়ার দোকান, পুজো সামগ্রী কেনার দোকান। তো ওখানে মানে অনেক শান্তিপূর্ণ একটা জায়গা, এখানে এলে দারুণ লাগবে। তো তোমরা এই গোপীবল্লভপুর বা ঝাড়গ্রামের এই সাইডটাতে এলে অবশ্যই একবার এসো। তো ওই উপরটাতে রয়েছে মন্দিরটা, আর এরকম সিঁড়ি দিয়ে এখন নিচের দিকে নেমে যাচ্ছি। সামনে একটা নিচে পুকুর রয়েছে, তো চলো যাওয়া যাক ওই সাইডে কি আছে। তো এই পুরো জায়গাটাতে একটা আলাদাই শান্তি আছে, মানে দারুণ লাগছে। আর তোমরা যদি রামেশ্বর আসো তাহলে এই পুকুর পাড়ে একবার অবশ্যই আসো। তো আমরা এখন বেরিয়ে গেলাম এই রামেশ্বর মন্দির থেকে, আর এখন আমরা যাব নয়াগ্রামের দিকে। আর দেখতে পাচ্ছ আবার কালো মেঘ চলে এসছে আর বৃষ্টিও পড়ছে। তো চলো তাড়াতাড়ি এখান থেকে আগে বেরোনো যাক। বেরোতেই যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। বৃষ্টিটা একটু ছাড়ুক, তারপরে আমরা আবার এখান থেকে বেরোবো।
আর বৃষ্টি এখন দেখো কত জোরে শুরু হয়ে গেছে। এই সাইডটা দেখো পুরো একদম সাদা হয়ে গেছে সামনেটা। তো বৃষ্টি দেখো আবার এক্ষুনি এলো, এক্ষুনি ছেড়ে গেল। আর ওই সাইডটাতে দেখো আকাশটা নীল আর সাদা, দারুণ লাগছে, দারুণ। তো আমাদের জার্নি এখন ওই দিকেই। তো চলো এগোনো যাক। এই যে কালো মেঘটা ছিল, কালো মেঘটা ওই সাইডে চলে গেল। আর এখন আমরা যেদিকে যাবো ওই সাইডে আকাশ অনেক ভালোই দেখাচ্ছে। তো আশা করছি ওই সাইডে এখন বৃষ্টি পড়ার কোনো চান্স নেই। তো তো বন্ধুগণ, আমরা অনেক আগেই চলে এসেছিলাম এই নয়াগ্রামে। আজকের ট্রিপের আমাদের মেন উদ্দেশ্য ছিল যে ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নয়াগ্রামের ITI। ওইখানে আমাদের উত্তমের ছিল পরীক্ষা, তো সে কারণেই নয়াগ্রাম আসতে হচ্ছিল। এখন ফাইনালি পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 4:45। তো এরপর আমরা এখান থেকে বেরাবো ঝাড়গ্রামের দিকে। তো এই কিছুটা আসার পরে আমাদেরকে এরম একটা ডান দিকে রাস্তা ঘুরে গেছে, এইটা দিয়ে যেতে হবে। তো এই রাস্তাটা দিয়ে যদি যাই তবে আমরা নদীর সাইডের দিকে নামতে পারবো। তো চলো এগোনো যাক সামনের দিকে। তো ওই যে ব্রিজটা শুরু হচ্ছে এখান থেকে, এটা সোজা চলে গেছে একদম সেই সাইডে। আর দেখা যাক এটা দিয়ে, এই নিচ দিয়ে পেরোলে হয়তো নামা যেতে পারে নিচের দিকে। আচ্ছা আমরা একটু দেখি এই দিকে, তারপরে নিচের দিকে নামার চেষ্টা করব। আচ্ছা এটা দিয়েও রাস্তা আছে। তো তখন আমরা ছিলাম ব্রিজের ডান সাইডে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ব্রিজের বাঁ সাইডে। তো ওই সাইডে একটা পিকনিক করার জায়গা আছে, যেখানে মানুষজন অনেক মানে ছুটির দিনগুলোতে 25শে আগস্ট, 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি পিকনিক করে। তো ওই স্পটটায় আমরা যাব। চলো। আর ফাইনালি আমরা প্রায় পৌঁছে গেছি। কাশফুল ফুটে আছে, দারুণ লাগছে। তবে সূর্যের আলোটা এই যে কাশফুলের মধ্যে পড়ছে আর দারুণ লাগছে। এই যে দেখো আমাদের সুবর্ণরেখা নদী। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম এই নদীর সাইডে। আমরা ভেবেছিলাম যে ওই নিচের দিকে নামবো, বালি যদি থাকে। তো সেই আশাটা পূর্ণ হলো না। দেখতে পেলে জল কতটা বেড়ে গেছে এখন নদীতে, কারণ কদিন আগে এত বন্যা এসেছিলো, সে কারণে জলের পরিমাণ অনেকটা বেশি হয়ে গেছে। তো এখানে আমরা কিছুটা সময় কাটালাম, এরপরে আমরা যাব ওই যে দূরে যে ব্রিজটা আছে ওই ব্রিজের দিকে। এই যে সামনে শুরু হয়ে যাচ্ছে ব্রিজটা, আর এই যে এখানে লেখা আছে সুবর্ণরেখা নদী, মানে এই ব্রিজটার নিচ দিয়ে চলে গেছে সুবর্ণরেখা নদী। তো আমরা এখন দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের 4র্থ দীর্ঘতম সেতুর ওপরে। এই সেতুটির নাম হচ্ছে জঙ্গলকন্যা সেতু, আর এটা গেছে সুবর্ণরেখা নদীর ওপরের দিয়ে। এখানে এসে সারাদিনের গরমের পরে এত সুন্দর সুন্দর একটা ঠান্ডা হাওয়া থেকে আসছে, দারুণ লাগছে, দারুণ। তো তোমরা যদি এই নয়াগ্রাম বা কবিবল্লভপুর এই সাইডে একবার ঘুরতে আসো তাহলে সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত এই জঙ্গলকন্যা সেতুতে একবার অবশ্যই আসো। তবে বিকেল বিকেল সময়টা, মানে আমরা যে সময়টাতে এসেছি, বিকেল বিকেল সময় এলে তোমরা অনেক সুন্দর একটা টাইম এখানে কাটাতে পারবে। তো এরপরে আমরা এখান থেকে বেরোবো আমাদের বাড়ির দিকে, ঝাড়গ্রামের দিকে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ডেস্টিনেশনের সাথে। ততদিন ভালো থেকো, টাটা।